দাদা তুমি এখানে বসে আছো, মালকিন তো আমাদের সবগুলো ফসল নষ্ট করে দিচ্ছে। আরে মালকিন এটা কি করতেছে? আরে বোন তাড়াতাড়ি করে চলো, মালকিনকে আটকাতে হবে যে আমাদের, তা না হলে তো আমাদের অনেক লস হয়ে যাবে আর আমরা তো রাস্তার ভিখারি হয়ে যাবো একেবারে। এই শোন, একটু তাড়াতাড়ি করে কর, একটা ফসল যেন ভালো না থাকে। এই ক্ষেতের ভিতরে যতগুলো ফসল আছে সবগুলো যেন নষ্ট হয়ে যায়। আরে এই শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, কি করতেছো তোমরা এটা? আরে শোন, দাঁড়া দাঁড়া, এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা, ওরা আমাদের দেখে ফেলেছে, ওরা চলে যাওয়ার পরে আমরা আবার আসবো। এখন তাড়াতাড়ি করে পালাই জায়গা থেকে। এই শোনো, দাঁড়াও, তোমরা যাবে না। দাদা মাল কিন্তু আমাদের সবগুলো ফসল নষ্ট করে দিল, এখন আমরা কিভাবে চলবো আর আমাদের ঘরের বাজার সদাই কিভাবে আনবো? শোন বোন, এক কাজ কর, তুই বাসা চলে যা, আমি একটু মালকিনের ওই জায়গা থেকে ঘুরে আসি। আর এটা কেন করলো তা জিজ্ঞাসা করে আসি। মালকিন কোথায় আপনি? বাসা আছেন নাকি? একটু বাইরে আসুন তো। কি হয়েছে রামু, ডাকছে কেন? মালকিন আপনি আমাদের ফসলগুলো কেন নষ্ট করে দিলেন? ওই জমিটা আমার, এখন থেকে আর ওইখানে চাষ করতে পারবে না। কিন্তু মালকিন এটা তো আপনার বাবা আমাকে দিয়েছে। আমার বাবা দিয়েছে, আমি তো আর দেইনি, যা এখান থেকে এখন। মালকিন আপনি এরকম করলে আমরা বাঁচবো কিভাবে? বাবা ওরা তো বড়লোক মানুষ, তাই তুমি ওদের কিছুই করতে পারবে না, তার থেকে ভালো তুমি এই ক্ষেতটা ওদেরকে দিয়েই দাও, তা না হলেও এতটাই খারাপ যে তোমাকে বাঁচতেই দিবে না।